নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো ঠাকুরবাড়ির একটা স্পেশাল রান্না, মুগ ডাল দিয়ে রুই মাছ ফ্রাই, যেটা খেতে মুচমুচে এবং স্বাদে অতুলনীয়। এবার চলুন দেখে নিই কীভাবে এটা করা হয়। আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াতে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ। এগুলো কিন্তু আমি মিডিয়াম আছে আমি একটু এটা রোস্ট করে নেব। আমার মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। মশলাটা খুব অল্প পরিমাণ বলে আমি এটা কিন্তু শিলে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে আমি আগে থেকে আলাদা করে রেখে দিলাম। এরপর আমি মশলার জন্য নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েক কুচি আদা, কয়েকটা রসুনের কোয়া আর 3-4টে কাঁচা লঙ্কা। এইটা আমি একটু মিক্সিতে ভালো করে এটা কিন্তু পেস্ট করে নিচ্ছি। আপনারাও কিন্তু এটা ইচ্ছা করলে আপনারা শিলেও বাটতে পারেন, আর যদি আপনাদের মিক্সিতে আপনাদের যদি সুবিধা হয় তাহলে আপনার মিক্সিতে কিন্তু খুব ভালো করে মিহি পেস্ট করতে হবে। এরপর আমি নিয়ে নিয়েছি 3 পিস 50 গ্রাম ওজনের রুই মাছ। সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে রাখছি। মাছগুলোতে নুন হলুদের সাথে আমি যে ড্রাই রোস্ট করা গরম মশলা রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আর আগে থেকেই আমি হাফ কাপ মতন টক দই জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা সেটা লক্ষ্য করুন। সেই হাফ কাপ টক দইটাও কিন্তু আমি মশলা সমেত কাঁচা রুই মাছটার মধ্যে ভালো করে এপাশ ওপাশ করে কিন্তু আমি মাখিয়ে নেব। এই রুই মাছটা যদি ম্যারিনেট হয়ে গেল মশলা দিয়ে, এরপর কিন্তু আমি আধ ঘন্টার মতন এই ম্যারিনেট করা রুই মাছটা রেখে দেবো। আধ ঘন্টার বেশি এই রুই মাছ কিন্তু ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। এরপর দেখুন, আমি সেই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার যে পেস্টটা করেছিলাম তার মধ্যেও একটু নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছিলাম। ওই মিক্সারটা এবার আমি যে ম্যারিনেট করা মাছগুলোতে ছিল সেটাতে আমি চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু হাত দিয়েও মাখাতে পারেন। ভালো করে এপাশ ওপাশ করে কাঁচা পেঁয়াজ, আদা, রসুন কুচি, লঙ্কা কুচি যে আমি পেস্টটা করেছিলাম সেটা কিন্তু ভালো করে আমি কাঁচা মাছ যে ম্যারিনেট করা ছিল ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়েও আবার এটা কিন্তু আমি 10-15 মিনিটের জন্য আমি রেখে দেবো। আপনারা কিন্তু এইভাবে কিন্তু মাছটা ফ্রাই করে দেখতে পারেন। সন্ধেবেলার টিফিনে কিংবা দুপুরবেলা গরম ভাতের প্রথম পাতেই খেতে কিন্তু দারুণ লাগবে, মুচমুচে খেতে। এবং অতিথি আসলে যদি এরকম বানিয়ে দেন তাহলে তো সুনামের বন্যা বয়ে যাবে। মাছটা এক সাইডে ম্যারিনেট করে রাখা আছে। এরপর আমি 1 কাপ মতন মুসুরির ডাল নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর আমি একটা তাওয়া গরম করে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচ রেখেছি। তাওয়া গরম করে এর মধ্যে আমি জল ঝরানো মসুরির ডালটা দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না যে ভেজা ভেজা ভাবটা আছে সেটা চলে যায় এবং এটা শুকনো হয়ে যায় এবং মটমটে হয়ে যায়। কেননা এইটা ভালো করে ভাজার পর এটাকে কিন্তু আমাকে গুঁড়ো করতে হবে। দেখুন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, ড্রাই রোস্ট করে নিচ্ছি অ্যাকচুয়ালি, এবং এটার রঙটাও কিন্তু হালকা পাল্টে যাচ্ছে। আমার ডালটা খুব ভালো করে
ড্রাই রোস্ট করা হয়ে গেছে, রঙটাও দেখতে পাচ্ছেন যে পাল্টে গেছে। এটাকে কিন্তু এবার খানিকক্ষণ আধ ঘন্টার মতন কিন্তু পাখার তলায় রেখে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে দেওয়ার পর এটাকে কিন্তু মিক্সিতে দিয়ে এটাকে গুঁড়ো করে দিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ মিহি গুঁড়ো না করলেও চলবে, একটু হালকা হালকা দানা থাকলে এটার কিন্তু বেশি ভালো হয়, সেটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। দেখুন আমার কিন্তু মুসুরির ডালটা গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি আগে থেকে যে ম্যারিনেট করা মাছটা রেখেছিলাম, এই ম্যারিনেট করা মাছটাকে আমি একটা একটা করে এই মুসুরির ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এপাশ ওপাশে চেপে চেপে আমি কিন্তু মুসুরির ডালের গুঁড়োটা আমি লাগিয়ে নেব, এবং ভালো করে যাতে আটকে যায় ডালগুলো এই মশলার সঙ্গে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেটা কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন। দেখুন এইভাবে চেপে চেপে কিন্তু ডালটাকে মাছের সাথে কিন্তু মাখিয়ে নিতে হবে, এবং খুব ভালো করে মোটা কোটিং হয় সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমার কিছু কিছু মাছের যদি মশলা ছেড়ে যায়, আবার কিন্তু মশলাটাকে আপনারা ওর মধ্যে দিয়ে নিতে পারেন, নিজেদের সুবিধা মতন কিন্তু আপনারা ব্যাপারটাকে ম্যানেজ করে নেবেন। করে এবার ডালের যে গুঁড়োগুলো আছে সেটা মাছের এপাশ ওপাশে খুব ভালো করে লাগিয়ে নেবেন। দেখুন আমার 3খানা মাছের পিসই কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে আগে থেকেই দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হলে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো করে দেবেন। বেশি আঁচ করলে কিন্তু মাছের যে ওপরের যে মুসুর ডালের কোটিংটা আছে ওইটা খুব তাড়াতাড়ি কালার নিয়ে নেবে, কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য এইটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। এই মাছের পিসগুলো কিন্তু লো টু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। খুব ভালো হয় যদি আপনারা এটাকে লো আঁচে ভাজতে পারেন, যাতে ওপরের কোটিংটা পুড়ে না যায় এবং ভেতরে মাছটাও যাতে প্রপারলি কুক হয়ে যায়, সেটাও আপনার লক্ষ্য রাখতে হবে। দেখুন আমি মাছের পিসগুলো উল্টে দিয়েছি, আমার এরকম ব্রাউন কালার এসছে। আপনারাও কিন্তু ঠিক এইভাবে আলতোভাবে ভেজে নেবেন। প্রথম কিন্তু 5-7 মিনিট মাছটা কিন্তু উল্টাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রচুর এবং ডালগুলোও এর থেকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি একে একে এইভাবেই 3 পিস মাছ আমি ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধার মতন ভাজবেন, ইচ্ছা করলে একটা একটা করেও ভাজতে পারেন। আমার আগের মাছের পিস দুটো ভাজা হয়ে গেছে, সেটা আলতোভাবে কিন্তু তুলতে হবে, খুব হুটোভাটি আপনারা করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। দেখুন মোটামুটি আমার 3টে পিসই হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মুচমুচে হবে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।